হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ে ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আমি ঝুমুর আপনাদের জন্য। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমি আজকে যে ড্রয়িংটি করেছি এটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, পরিবেশ ড্রয়িং। তো পরিবেশ তো আমরা সবাই চিনি, কিন্তু এইটা আমি আজকে একটু আলাদাভাবে করেছি। আকাশটা আমি অনেক কালারফুলভাবে করেছি, একদম আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি কিন্তু প্রথমেই আগে পেন্সিল দিয়ে আগে আর্ট করে নিয়েছি, ড্রয়িং করে নিয়েছি সবগুলো। ঘর, গাছ, দুই পাশে দুইটা ঘর, আবার রাস্তা, তো সব কিছুই আমি ড্রয়িং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে। ড্রয়িং করার পরে আমি একটু হলুদ কালার দিয়ে দিয়েছি ঘরের মাঝের কালারগুলো, আর আকাশেও কিন্তু দুই পাশে একটু কালার করে দিয়েছি। যেহেতু আকাশটা একটু কালারফুল হবে তাই আমি কালার করে দিয়েছি সবগুলো, রাস্তাঘাটও। তো আমি সব দিকেই কিন্তু কালার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন একটু আবার বেগুনি কালার করে দিলাম আকাশটাতে, যাতে একটু কালারফুল হয়, ভালো লাগে। সবসময় মানুষদেরকে দেখে একটু কালারিংভাবে করে, তো আমিও ভাবলাম আজকে একটু কালার করে আমিও আলাদাভাবে করি, আপনাদের সাথে শেয়ার করি। তো আমি একটু আবার রানী গোলাপিও দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু চিন্তা করে করে আইডিয়া করে দিয়েছি, এগুলো কিন্তু আবার কোনো ভিডিও দেখে দিইনি। আগে দেখেছিলাম মানুষ এরকম কালারফুল করে, তো আমিও ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে কালারিং। আমি এরকম আকাশগুলো একটু কালার করে দিয়েছি। এখন এগুলো সব চিন্তা করে করে কোনটা কোথায় দেওয়া যায় ওগুলো আমি চিন্তা করে দিয়েছি। আর ঘরের টিনটা তো লাল করলে অনেক ভালো লাগে, তো আমি লাল কালার করে দিয়েছি সবগুলোতেই কিন্তু। আর সূর্যটাও লাল দিয়ে দিয়েছি, যেহেতু একটু কালারফুল তাই সূর্যটা একটু আবার লাল করেছি, তাহলে কিন্তু ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এখন কত একটা আলাদা একটা লুক আসছে, অনেক সুন্দর। তো আমি এখন টিনগুলোকে লাল করে নিয়েছি সবগুলো, আর এই যে গাছগুলোকে একটু খয়েরি কালার করেছি, চকলেট কালারটা। তো এই কালারটা দেওয়ার পরে আমি রাস্তাঘাটগুলো এগুলো কিন্তু একটু চকলেট কালার করে দিয়েছি, খয়েরি কালারটা। এই কালারটা কিন্তু খুব ভালো লাগে, রাস্তাঘাটে খুব মানায়। তো এই কালারটা আমি একদম সবগুলোতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে। দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে, আলাদা একদম। তোমরাও কিন্তু করতে চাইলে খাতা কলম নিয়ে বসতে পারো আমার সাথে। আর এই যে কিভাবে করেছি এটা কিন্তু একদম দেখে দেখে যদি করো হুবহু তোমাদেরও হবে আশা করি। আর আমি গাছটার পাতাগুলোও কিন্তু দিয়ে দিয়েছি সবুজ কালার, রাস্তার চারপাশে একটু সবুজ দিয়ে দিয়েছি। আপনারা জানেন সবাই রাস্তার পাশে কিন্তু ঝোপঝাড় হয় অনেক। আমরা যেহেতু গ্রাম এলাকার মানুষ, তো রাস্তায় যখন হাঁটি দেখি অনেক ঝোপঝাড় ঘাস থাকে, তো আমি ওরকম দিয়ে দিয়েছি ঘাস, ঝোপঝাড়, জঙ্গল। এখন আমি মাঝখানটা একটু খালি ছিল তাই চিন্তা করলাম এখানে একটা আলাদাভাবে একটু জঙ্গল দিয়ে দিই, ভালোই লাগতেছে। নীল কালার আর সবুজ কালার মিক্স করে দিয়েছি। আর ঘরের চারপাশে তো জায়গা খালি হয়ে আছিল তাই আমি একটু কালো দিয়ে দিলাম। এগুলো না দিলে কিন্তু ফুটে ওঠে না, তাই আমি একটু এই তুলিটা কিন্তু 0 পয়েন্ট তুলি, এই তুলিটা দিয়ে যদি কালারটা করেন তাহলে কিন্তু ভালো হয়। তো আমি এটার মাথাটা কিন্তু অনেক চিকন তাই আমি এটা দিয়ে করেছি, আপনারাও চাইলে এটা নিতে পারেন। আর মোটাগুলো দিয়ে করতে কিন্তু অসুবিধা হয়। আর আমি গাছগুলোকে একটু ফুটানোর জন্য একটু কালো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর ফুটে উঠেছে। আর আজকে যে আমি ভিডিওটি করেছি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কেমন লেগেছে আমার ড্রয়িংগুলো আপনাদের তাও কমেন্ট করে বলবেন, ভালো লেগেছে নাকি।